বনি ইসরাইল যুগের তিনজন যুবক তারা মরুপথ দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই ঝড় তৈরি হলো, ঝড় সৃষ্টি হলো। তিনজন যুবক ঝড়ের কবল থেকে বাঁচতে তারা করলেন কি, একটা গুহার মধ্যে আশ্রয় নিল। হাদিসের মধ্যে এসেছে যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল, একটা পাথর ঝড়ের বাতাসের বেগে পাথরটা এসে ওই গুহার মুখটা আটকে দিল। তিনজন যুবক তারা ভিতর থেকে ঝড় থামার পরে যখন বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পাথরটা গুহার মুখের থেকে এত বড়, এত ভারী, তিনজন মিলেও ভিতর থেকে পাথরটা সরাইতে পারতেছে না। বলেন তো বিপদ কম না বেশি? ওখানে যে তিনজন যুবক ভিতরে আছে কেউ জানবে? এই মোবাইল তো নাই, আছে হোয়াটসঅ্যাপ আছে, ইমো, মেসেঞ্জার, কাউকে বলবে যে আমরা গুহার মধ্যে আটকা আছি, অমুক জায়গায় লোকেশন, চলে আসো আমাদেরকে উদ্ধার করো, এই ব্যবস্থা ছিল নাকি? তিনজন যুবক তারা বুঝতে পারলো এই গহীন গুহার মধ্যে আমরা আটকা পড়েছি, কেউ জানে না, কারো কাছে খবর নাই। বাঁচাতে পারলে একজনই পারে, তিনি হচ্ছেন আল্লাহ। তারা আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলেন। প্রথম জন বললেন, আয় আল্লাহ, দোয়া করতেছে। কি করতেছে বলেন তো? দোয়া করতেছে। প্রথম জন বললেন, আয় আল্লাহ, আমি জীবনে একটা ভালো কাজ করেছি। আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা ছিল, আমার ছাগলের পাল ছিল, আমি সারাদিন ছাগল চড়াতাম, দুধগুলো দহন করে এনে রাতের বেলা সবার আগে আমি গ্লাস ভর্তি করে, আমার এই গ্লাস ভর্তি দুধ আমি আমার বৃদ্ধ বাবাকে আর মাকে আগে খাওয়াতাম, তারপরে আমার সন্তান অন্যদের খাওয়াতাম। একদিন হলো কি, আমি যখন গ্লাস ভর্তি দুধ নিয়ে বাড়িতে গেলাম, যাই দেখি আমার মাও ঘুমায়ে পড়েছে, বাবাও ঘুমায়ে পড়েছে। আমি গ্লাস ভর্তি দুধ নিয়ে মা আর বাবার শিওরের কাছে, মাথার কাছে দাঁড়াইছিলাম। কারণ আমার হ্যাবিট হচ্ছে, আমার অভ্যাস হচ্ছে আগে খাওয়াবো কাকে? মাকে এবং বাবাকে। সুবহানাল্লাহ বলেন না? আগে খাওয়াবো বাবা এবং মাকে। বাবা ঘুমায়ে পড়ছে, তাদের ডাক দিই না, ডাক দিলে তাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। সন্তানগুলো কাঁদতেছে, বাবা ক্ষুধা লেগেছে, খেতে দাও। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত আমার বাপ আর আমার মা না খাবে তোমরা পাবা না। স্ত্রী বলতেছে ক্ষুধা লাগছে, খেতে দাও। তিনি বললেন, আগে খাবে বাবা এবং মা। ইয়া আল্লাহ, সারা রাত আমি এই দুধ ভর্তি গ্লাস নিয়ে বাবা এবং মায়ের মাথার পাশে দাঁড়াইছিলাম। ফজরের আগ মুহূর্তে তাদের ঘুম ভেঙেছে, তখন তাদেরকে আগে আমি খাওয়াইছি, তারপরে আমার সন্তান আর স্ত্রীকে খাওয়াইছি। সারা রাত তারা না খেয়েছিল, বাবা এবং মাকে আমি আগে খাওয়াবো। আল্লাহ, এটা যদি তোমার ভয়ে হয়ে থাকে, এটা যদি তোমার খুশির জন্য হয়ে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফি মিন হাদিহিস সখরা, আল্লাহ তাহলে এই ভালো কাজের ওসিলায় পাথরটা তুমি আমাদের এই গুহার মুখ থেকে সরায় দাও। আল্লাহ, এটা যদি তোমার জন্য হয়ে থাকে, তোমার জন্য করে থাকি, তাহলে এই ভালো কাজের ওসিলায় পাথর, এই গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। কথা কি বুঝতেছেন? হাদিসের মধ্যে এসেছে, ফাংফাজারাত শাইআ, এই দোয়া করার পর পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আমিও একটা নেক কাজ করেছি। আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, আমি তার প্রেমে পড়লাম, তার সাথে জিনা করব অফার করলাম। চাচাতো বোন আমারে বলল, যদি 100 দিরহাম দিতে পারো আমি তোমার সাথে জিনা করতে রাজি আছি। যুবক বলতেছি, আল্লাহ 100 দিরহাম জোগাড় করলাম, চাচাতো বোনকে দিলাম, জেনার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তিনিও নেকেট, আমিও নেকেট, 2 জন উলঙ্গ, আমরা একদম কাছাকাছি হব। ঠিক সেই মুহূর্তে আমার চাচাতো বোন আমারে বলল, ইত্তাকিল্লাহ, ও ভাই খবরদার আমার সতীত্ব নষ্ট করিস না, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আল্লাহকে ভয় কর। তুই আর আমি জেনা করব, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আমার সতীত্ব নষ্ট করিস না।
যুবক বলল, আয় আল্লাহ, আমার চাচাতো বোন যেই দিন ওই সময় আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করবে না, আমি সেই দিন তোমার ভয়ে ওই জায়গা থেকে আমি ফিরে এসেছি, আমি জেনা করি নাই, তোমার ভয়ে আমি ফিরে এসেছি। এটা যদি তোমার ভয়ই হয়ে থাকে, তোমার খুশির জন্য হয়ে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সখরা, আয় আল্লাহ, তাহলে আমাদের এই গুহার মুখ থেকে পাথর খণ্ডটা সরায় দাও। হাদিসের মধ্যে এসেছে, দ্বিতীয় ব্যক্তি দোয়া করার সাথে সাথে পাথর খণ্ডটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে। তৃতীয় জন দোয়া করলো, ইয়া রাব্বাল আলামিন, আমি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম একটা কাজের জন্য, কাজ শেষে সমস্ত শ্রমিকদের পারিশ্রমিক আমি বুঝাইয়া দিয়েছি, কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি ওই টাকাটা আর ভাঙি নাই, আমানত হিসাব আমার কাছে রেখে দিয়েছি। এই টাকা দিয়ে আমি ছাগলের পাল তৈরি করলাম। ছাগলের পাল তৈরি হতে হতে বিশাল একটা ফার্ম তৈরি হয়ে গেল। প্রায় এক যুগ পরে, 12 বছর পরে সেই শ্রমিক এসে আমারে বলল, আমার টাকা দাও, আমি তোমার কাছে পারিশ্রমিক পাই। উনি বলল, ওই যে ডেইরি ফার্ম, ছাগলের ফার্ম, ওইটা তোমার। সুবহানাল্লাহ। উনি পারিশ্রমিক পাইছে অল্প, কিন্তু সেইটা দিয়ে ব্যবসা করে, আয় আল্লাহ, আমি অনেক বড় ফার্ম তৈরি করলাম। যখন আমার কাছে টাকা চাইছে, আমি বললাম, ওইটা তোর, সব নিয়ে যা। তিনি বললেন, আমার সাথে কি মজা করো, মস্করা করো? মালিক বললেন, না, মস্করা করি না, এই যে ছাগলের ফার্ম, এটা তোমার টাকা দিয়েই করা, তুমি যে পারিশ্রমিক নেও নাই সেটা দিয়ে আমি এই ডেইরি ফার্ম তৈরি করেছি, এটা তোমার। সেই দিন ওই শ্রমিক খুশিতে নাচতে নাচতে তার সম্পদগুলো বুঝে নিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ, এইটা যদি তোমার খুশির জন্য করে থাকি, পাথরের খণ্ডটা গুহার মুখ থেকে সরায়া দাও। হাদিসের মধ্যে এসেছে, তৃতীয় ব্যক্তি যখন দোয়া করলেন, গুহার মুখ থেকে পাথর খণ্ডটা পুরোপুরি সরে গেল। 3 জন বের হয়ে জীবনের মতো বেঁচে গেল। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا আরো মোহাব্বত নিয়ে মদিনার দিকে ধ্যান খেয়াল দিয়ে দারাজ কণ্ঠে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আরবের বুকে মরুর প্রান্তরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার, বলগল উলা বিকমালিহি حسنت جميع خصاله صلوا عليه۔ দক্ষিণ ধামুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মঞ্চে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর ঢালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হোসাইন আব্দুল হান্নান সাহেব। আমার পরে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাইদুল ইসলাম মাসুদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সামনে উপবিষ্ট দূরের এবং কাছের মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের সমতুল্য আমার ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছি দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মহান রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তীব্র শীত উপেক্ষা করে এমন একটি মহতী দ্বীনি মার্কাজ, তার ময়দান জান্নাতের বাগানে বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ।
লাখ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া হুজুরে আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমি বলবো আমলের নিয়তে। আপনারা কি আমলের নিয়তে শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহর আওয়াজ তো আসতে হইল। আপনারা কি আমলের নিয়তে আমার এই অগোছালো আলোচনা শুনতে রাজি আছেন? আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, একজন বান্দা যখন মুত্তাকি বান্দায় পরিণত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু পুরস্কারের ওয়াদা করেছেন। আমি সেই পুরস্কারগুলো কি একজন মুত্তাকি বান্দার 10টি পুরস্কার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই 10টি পুরস্কার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে তাকওয়া কাকে বলে, মা হুয়া তাকওয়া। তাকওয়া সম্পর্কে যদি আমরা জানতে চাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তাকওয়া হচ্ছে 4টি বিষয়ের সমষ্টি। 1 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। 2 নম্বর হচ্ছে আল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর বলছেন আল কনাআতু বিল কলিল, আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকা। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আবার কেউ বলেছেন তাকওয়া হচ্ছে তারকুল মুনকারাত, গুনার কাজ ছেড়ে দেওয়া। গুনার কাজ কি? ছেড়ে দেওয়া। ফিউলুল খায়রাত, নেকের কাজের সঙ্গে নিজেকে জড়ায় রাখা। আমরা যদি এক কথায় তাকওয়া কাকে বলে এটা জানতে চাই, বুঝতে চাই, তাহলে বলতে পারি এভাবে: আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করেছে, যে কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে বলেছে, আল্লাহর ভয়ে প্রকাশ্যে এবং গোপনে সকল প্রকার গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কাজ করতে বলেছে সেই সমস্ত কাজগুলো মহব্বত নিয়ে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ তাআলার আদেশকৃত কাজগুলো করার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি বাবা? আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছে সেই কাজগুলো ছেড়ে দেওয়া, আর যে সমস্ত কাজ আল্লাহ করতে বলেছে সেই কাজগুলো বোঝা মনে না করে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে নিয়ে সেই কাজগুলো করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় তিনি বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভয় করি, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো। তো একজন বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 10টি। আমি এক এক করে মুত্তাকি বান্দার সেই 10টি পুরস্কার আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুত্তাকি বান্দাকে 1 নম্বরে যে পুরস্কার প্রদান করবেন সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসি। রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি বান্দা হবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ।
অন্য জায়গায় আল্লাহ বললেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা তাদের ওয়াদা পূর্ণ করে আর আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি। তাহলে এক নাম্বার, যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্যে এবং গোপনে, তাদের এক নাম্বার পুরস্কার কি? আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আসতে হবে। দুই নাম্বার পুরস্কার সম্পর্কে আল্লাহ বললেন, যে সমস্ত বান্দারা আমাকে ভয় করে তাদের দুই নাম্বার পুরস্কার, সেই সমস্ত বান্দাগুলো যেখানেই থাকুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাদের সাথে থাকি। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মুত্তাকি বান্দাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ সব সময় মুত্তাকি বান্দার সাথে থাকে। ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের অন্য জায়গায় রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে, আর যারা বেশি বেশি সৎ কাজ করে, নেক কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি বান্দা আর মুহসিন বান্দাদের সাথেই থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের সাথে আমার আল্লাহ থাকে, যাদের আমার আল্লাহ ভালোবাসে, ওই সমস্ত বান্দাদের আর কোনো টেনশন আছে? ওই সমস্ত বান্দাদের কোনো টেনশন আছে? নাই। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি বান্দাদের জন্য তিন নম্বরে আমি যে পুরস্কার রেখে দিয়েছি, তারা যে সমস্যায় পড়ুক না কেন, যেই বিপদেই পড়ুক না কেন, আমি আল্লাহ তাদেরকে সব সমস্যা থেকে নিজ দায়িত্বে তাদেরকে আমি উত্তরণের পথ আমি তৈরি করে দেই। বিপদ আসবে, সমস্যা আসবে, কিন্তু আমি আল্লাহ আমার ওই সমস্ত মুত্তাকি বান্দাদের নিজ দায়িত্বে তাদেরকে বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ বললেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ তৈরি করে দেবেনই দেবেন। সুবহানাল্লাহ কবেন না? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার ওই সমস্ত মুত্তাকি বান্দারা সমস্যায় পড়লে আমি আল্লাহ তাদের সেই উত্তরণের সমস্যা থেকে রেহাই পাওয়ার, উদ্ধার পাওয়ার একটা পথ আমি আল্লাহ তৈরি করে দেবই দেব। কেমনে উত্তরণ করবেন? এক নাম্বার দৃষ্টান্ত, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কবলের মধ্যে যখন পড়লেন, তার ষড়যন্ত্রের শিকার হলেন। আল্লাহ কি হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করেছেন? কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন তার ঘরের মধ্যে ডেকে নিল, দরজাগুলো বন্ধ করে দিল, অকালাত হাইতা লাক, আর জুলাইখা বলল আসো, আমার কামনা, আমার বাসনা তুমি পূর্ণ করো। এটা কি ভালো কাজের আহ্বান ছিল নাকি হারাম কাজের?
আসতে করবেন না ভালো কাজের না হারাম কাজের। জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে জেনার জন্য আহ্বান করলো, আসো আসো আমরা জেনা করি, আমার কামনা আমার বাসনা তুমি পূর্ণ করো। বলেন তো একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর পয়গম্বর তিনি কি জেনা করবেন? না, জেনা করবেন না। তাকে বাঁচাবেন কে? আল্লাহ। হযরত ইউসুফ নবী তখন কি বলেছিলেন? ক্বালা মাআদাল্লাহ, তিনি বললেন আমি আর কারো কাছে সাহায্য চাই না, আমি আর কারো কাছে আশ্রয় চাই না, আমি আশ্রয় চাই, সাহায্য চাই একজন, আর তিনি কে? তিনি বললেন না, আমি আশ্রয় চাই আমার আল্লাহ। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার জন্য কত উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন, আমি সেই আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এরকম কোন জালেম যারা তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। আমি তোমার সাথে জেনা করে আমি জালেম হতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারির মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর সাহায্য চাইলেন, এরপরে তিনি করলেন কি? আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন। কোন দিকে? দরজার দিকে দৌড় মারলেন। তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারির মধ্যে এসেছে একটা দুইটা নয়, 7টা দরওয়াজা, 7টা দরওয়াজা তালাবদ্ধ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে তিনি যখন দরজার দিকে দৌড় মারলেন, জুলাইখাও পিছন পিছন দৌড় মারলেন। হযরত ইউসুফ দরজার সামনে যায় আর এক একটা তালা অটোমেটিক খুলে যায়। 7টা দরজা তালাবদ্ধ, সমস্ত তালাগুলো টাস করে খুলে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ তাকে জেনার মতো কবিরা গুনাহ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে উত্তরণের পথ, উদ্ধার পাওয়ার পথ তৈরি করে দেন কে? আল্লাহ। ভাইয়েরা আমার, প্রিয় নবীজির হাদিসে মোবারক থেকে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই, আল্লাহ কেমনে তার মুত্তাকি বান্দাদেরকে হেফাজত করে, সমস্যা থেকে রেহাই দিয়া দেয়। বনি ইসরাইল যুগের 3 জন যুবক তারা মরুপথ দিয়ে যাচ্ছেন, ইতিমধ্যেই ঝড় তৈরি হলো, ঝড় সৃষ্টি হলো। 3 জন যুবক ঝড়ের কবল থেকে বাঁচতে তারা করলেন কি? একটা গুহার মধ্যে আশ্রয় নিল। হাদিসের মধ্যে এসেছে যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল, একটা পাথর ঝড়ের বাতাসের বেগে পাথরটা এসে ওই গুহার মুখটা আটকে দিল। 3 জন যুবক তারা ভিতর থেকে ঝড় থামার পরে যখন বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পাথরটা গুহার মুখের থেকে এত বড়, এত ভারী, 3 জন মিলেও ভিতর থেকে পাথরটা সরাইতে পারতেছে না। বলেন তো বিপদ কম না বেশি? ওখানে যে 3 জন যুবক ভিতরে আছে কেউ জানবে? এই মোবাইল তো নাই, আছে হোয়াটসঅ্যাপ আছে, ইমো, মেসেঞ্জার, কাউকে বলবে যে আমরা গুহার মধ্যে আটকা আছি, অমুক জায়গায় লোকেশন, চলে আসো আমাদেরকে উদ্ধার করো, এই ব্যবস্থা ছিল নাকি? 3 জন যুবক তারা বুঝতে পারলো এই গহীন গুহার মধ্যে আমরা আটকা পড়েছি, কেউ জানে না, কারো কাছে খবর নাই, বাঁচাতে পারলে একজনই পারে, তিনি হচ্ছেন আল্লাহ। তারা আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলেন। প্রথম জন বললেন আয় আল্লাহ, দোয়া করতেছে। কি করতেছে বলেন তো? দোয়া করতেছে। প্রথম জন বললেন আয় আল্লাহ, আমি জীবনে একটা ভালো কাজ করেছি, আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা ছিল, আমার ছাগলের পাল ছিল, আমি সারাদিন ছাগল চড়াতাম, দুধগুলো দহন করে এনে রাতের বেলা সবার আগে আমি গ্লাস ভর্তি করে, আমার এই গ্লাস ভর্তি দুধ আমি আমার বৃদ্ধ বাবাকে আর মাকে আগে খাওয়াতাম, তারপরে আমার সন্তান অন্যদের খাওয়াতাম। একদিন হলো কি, আমি যখন গ্লাস ভর্তি দুধ নিয়ে
বাড়িতে গেলাম, যায় দেখি আমার মাও ঘুমায়ে পড়েছে, বাবাও ঘুমায়ে পড়েছে। আমি গ্লাস ভর্তি দুধ নিয়ে মা আর বাবার শিওরের কাছে, মাথার কাছে দাঁড়াইছিলাম। কারণ আমার হ্যাবিট হচ্ছে, আমার অভ্যাস হচ্ছে আগে খাওয়াবো কাকে? মাকে এবং বাবাকে। সুবহানাল্লাহ বলেন না? আগে খাওয়াবো বাবা এবং মাকে। বাবা ঘুমায় পড়ছে, তাদের ডাক দিই না, ডাক দিলে তাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। সন্তানগুলো কাঁদতেছে, বাবা ক্ষুধা লেগেছে, খেতে দাও। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত আমার বাপ আর আমার মা না খাবে তোমরা পাবা না। স্ত্রী বলতেছে ক্ষুধা লাগছে, খেতে দাও। তিনি বললেন, আগে খাবে বাবা এবং মা। ইয়া আল্লাহ, সারা রাত আমি এই দুধ ভর্তি গ্লাস নিয়ে বাবা এবং মায়ের মাথার পাশে দাঁড়াইছিলাম। ফজরের আগ মুহূর্তে তাদের ঘুম ভেঙেছে, তখন তাদেরকে আগে আমি খাওয়াইছি, তারপরে আমার সন্তান আর স্ত্রীকে খাওয়াইছি। সারা রাত তারা না খেয়েছিল, বাবা এবং মাকে আমি আগে খাওয়াবো। আল্লাহ, এটা যদি তোমার ভয় হয়ে থাকে, এটা যদি তোমার খুশির জন্য হয়ে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফি মিন হাদিহিস সখরা, আল্লাহ তাহলে এই ভালো কাজের ওসিলায় পাথরটা তুমি আমাদের এই গুহার মুখ থেকে সরায় দাও। আল্লাহ, এটা যদি তোমার জন্য হয়ে থাকে, তোমার জন্য করে থাকি, তাহলে এই ভালো কাজের ওসিলায় পাথর, এই গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। কথা কি বুঝতেছেন? হাদিসের মধ্যে এসেছে ফাংফাজারাত শাইআ, এই দোয়া করার পর পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, আমিও একটা নেক কাজ করেছি। আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, আমি তার প্রেমে পড়লাম, তার সাথে জিনা করব অফার করলাম। চাচাতো বোন আমারে বলল, যদি 100 দিরহাম দিতে পারো আমি তোমার সাথে জিনা করতে রাজি আছি। যুবক বলতেছি, আল্লাহ 100 দিরহাম জোগাড় করলাম, চাচাতো বোনকে দিলাম, জেনার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তিনিও নেকেট, আমিও নেকেট, 2 জন উলঙ্গ, আমরা একদম কাছাকাছি হব। ঠিক সেই মুহূর্তে আমার চাচাতো বোন আমারে বলল, ইত্তাকিল্লাহ, ও ভাই খবরদার আমার সতীত্ব নষ্ট করিস না, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আল্লাহকে ভয় কর। তুই আর আমি জেনা করব, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আমার সতীত্ব নষ্ট করিস না। যুবক বলল, আল্লাহ, আমার চাচাতো বোন যেই দিন ওই সময় আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করবে না, আমি সেই দিন তোমার ভয়ে ওই জায়গা থেকে আমি ফিরে এসেছি, আমি জেনা করি নাই, তোমার ভয়ে আমি ফিরে এসেছি। এটা যদি তোমার ভয়ই হয়ে থাকে, তোমার খুশির জন্য হয়ে থাকে, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাদিহিস সখরা, আয় আল্লাহ তাহলে আমাদের এই গুহার মুখ থেকে পাথর খণ্ডটা সরায় দাও। হাদিসের মধ্যে এসেছে, দ্বিতীয় ব্যক্তি দোয়া করার সাথে সাথে পাথর খণ্ডটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে। তৃতীয় জন দোয়া করলো, ইয়া রাব্বাল আলামিন, আমি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম একটা কাজের জন্য, কাজ শেষে সমস্ত শ্রমিকদের পারিশ্রমিক আমি বুঝাইয়া দিয়েছি, কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি ওই টাকাটা আর ভাঙি নাই, আমানত হিসাব আমার কাছে রেখে দিয়েছি। এই টাকা দিয়ে আমি ছাগলের পাল তৈরি করলাম। ছাগলের পাল তৈরি হতে হতে বিশাল একটা ফার্ম তৈরি হয়ে গেল। প্রায় এক যুগ পরে, 12 বছর পরে সেই শ্রমিক এসে আমারে বলল, আমার টাকা দাও, আমি তোমার কাছে পারিশ্রমিক পাই। উনি বলল, ওই যে ডেইরি ফার্ম, ছাগলের ফার্ম, ওইটা তোমার। সুবহানাল্লাহ। উনি পারিশ্রমিক পাইছে অল্প, কিন্তু সেইটা দিয়ে ব্যবসা করে, আয় আল্লাহ আমি অনেক বড় ফার্ম তৈরি করলাম। যখন আমার কাছে টাকা চাইছে, আমি বললাম, ওইটা তোর, সব নিয়ে যা। তিনি বললেন, আমার সাথে কি মজা করো, মস্করা করো? মালিক বললেন, না মস্করা করি না, এই যে ছাগলের ফার্ম, এটা তোমার টাকা দিয়েই করা, তুমি যে পারিশ্রমিক নেও নাই সেটা দিয়ে আমি এই ডেইরি ফার্ম তৈরি করেছি, এটা তোমার। সেই দিন ওই শ্রমিক খুশিতে নাচতে নাচতে তার সম্পদগুলো বুঝে নিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ
এইটা যদি তোমার খুশির জন্য করে থাকি, পাথরের খণ্ডটা গুহার মুখ থেকে সরায়া দাও। হাদিসের মধ্যে এসেছে, তৃতীয় ব্যক্তি যখন দোয়া করলেন, গুহার মুখ থেকে পাথর খণ্ডটা পুরোপুরি সরে গেল, তিনজন বের হয়ে জীবনের মতো বেঁচে গেল। বাঁচাই দিয়েছে কে? আসতে কবেন না, কে? আল্লাহ বাঁচাই দিয়েছে। এই জন্য আল্লাহ বলছে যে আমার মুত্তাকি বান্দাদের সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে তাদের উত্তরণের পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের তৈরি করে দেব। ভাইয়েরা আমার, মুত্তাকি বান্দাদের চতুর্থ নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। এমন এমন জায়গা থেকে আমার মুত্তাকি বান্দাদের রিজিকের ফয়সালা আমি করব। সেই বান্দা অনুভবও করতে পারবে না, বুঝতেই পারবে না, তার রিজিক এমন জায়গা থেকে আমি ব্যবস্থা করে দেব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যেই বান্দাগুলো আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। 5 নম্বরে রব্বুল আলামিন বললেন, আমার মুত্তাকি বান্দাদের 5 নাম্বার পুরস্কার, তাদের হায়াতের জিন্দেগিতে যত শত্রু আছে, ষড়যন্ত্রকারী আছে, আমি আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারী আর শত্রুদের হাত থেকে তাদেরকে বাঁচায় দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পিছনে ষড়যন্ত্রকারী, সমালোচনাকারী, আমাদের পিছনে শত্রু আছে না নাই? আছে, আছে। একটু ভালো কিছু হইলেই, আমাদের যখন কোনো ভালো কিছু হয়, কল্যাণ হয়, তখন ওই মানুষগুলোর কলিজায় জ্বলা শুরু করে, জ্বলে। আছে না? আছে। আবার আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন পিছনে বৈশা নখ টাকায়। আমাদের গ্রামে আছে না যে নখ টাকায়? আছে। এটা আমার কথা না, এটাও আল্লাহর কথা। রব্বুল আলামিন বললেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের কোনো কল্যাণ হয়, যখন তোমাদের ছেলে ভালো রেজাল্ট করে, যখন তোমাদের একটু আর্থিক উন্নতি হয়, যখন তোমাদের সুস্থতার মধ্যে তোমরা থাকো, তোমাদের কল্যাণ হয়, ভালো হয়, তখন তারা এইটা নিয়ে আফসোস করে, এইটা নিয়ে তোমাদের পিছনে তারা ষড়যন্ত্র করে, তারা বেজার হয়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন তোমাদের কোনো অকল্যাণ হয়, তোমাদের কোনো ক্ষতি হয়, তখন তারা খুশি হয়। এমন লোক আছে না নাই? আল্লাহ বললেন, এই সমস্ত ষড়যন্ত্রকারী, সমালোচনাকারী, এই সমস্ত শত্রু যারা আছে তোমাদের, এদের সাথে তোমাদের তর্ক করা লাগবে না, প্রতিশোধ গ্রহণ করার সিদ্ধান্ত তোমাদের নেওয়ার প্রয়োজন নাই। এই রকম শত্রুদের কবলের মধ্যে যখন তোমরা পড়বা, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তখন তোমরা ধৈর্য ধারণ করো। ভাইজান, এত পরিমাণ কথা চতুর্দিকে, এই বাচ্চাদের একটু থামানো যায় না? মানে কি বাবারা, ওয়াজ কি আমি করি না তোমরা করো? তোমরা করো ওয়াজ? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বুঝতেছেন আমার কথা? রাগ করতেছেন নাকি? তো বলতেছিলাম যে আমাদের কিছু শত্রু থাকে, আমাদের কল্যাণ হলে তারা বেজার হয়, আর আমাদের যখন কোনো ক্ষতি হয় তখন তারা খুশি হয়। আল্লাহ বলছে এই সমস্ত শত্রু যারা, তাদের সাথে তোমরা যুদ্ধে যাইও না, তোমরা তাদের সাথে ষড়যন্ত্র করো না, তোমরা ধৈর্য ধারণ করো আর আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, এই সমস্ত ষড়যন্ত্রকারী সমালোচনাকারী শত্রু যারা আছে তাদের কোনো শত্রুতা, কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করতে হবে শত্রু দমনের জন্য? 1 নম্বরে ধৈর্য। 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে কি? 2 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। ভাইয়েরা আমার, ষড়যন্ত্র থেকে, শত্রুর কবল থেকে আল্লাহ যুগে যুগে তার পয়গম্বরদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ওলি আল্লাহদেরকে বাঁচিয়ে দিয়েছেন। হজরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন কে? পিছনে ফিরাউনের বাহিনী তাকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে সমুদ্রের কিনারে, মুসা আলাইহিস সালামের শাগরেদরা, তার উম্মতেরা যখন দেখলো ফিরাউনের বাহিনী তাদেরকে ধরবে এমন একটা অবস্থা, তখন তারা কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের কওমেরা বলল, এবার বুঝি ফিরাউনের বাহিনী আমাদেরকে ধরেই ফেলবে, বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, না, কখনো না, ফিরাউনের বাহিনী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না রব্বি ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমার রব, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন, আমাকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, সাহায্য চাইলেন, রব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। সমুদ্রের উপর আঘাত করলো। রব্বুল আলামিন বললেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আমি পানিকে প্রাচীর বানায়া, পানিকে ওয়াল বানাইয়া 12টা রাস্তা তৈরি করে দিলাম। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা ধরে ধরে তার দল নিয়ে পার হতে শুরু করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। আমি সেই দিন মুসা এবং তার দলবলকে আমি মুক্তি দিয়ে দিলাম, পার করায় দিলাম। আর ফিরাউনের বাহিনী যখন মাঝ দরিয়ার মধ্যে, আল্লাহ বললেন, সুম্মা আগরাকনাল আখরিন। ফিরাউনের বাহিনীকে আমি সমুদ্রের মধ্যে চুবাইয়া মেরেছি, আমি ডুবাইয়া মেরেছি। আমার অনুগত বান্দা যারা, তাকওয়াবান মুত্তাকি বান্দা যারা, তাদেরকে আমি পার করে দিয়েছি। আর মুসার কওমকে আমি পার করছি, তাদের মধ্যে কি ছিল? তাকওয়া। আর ফিরাউনকে তার দলবল সহ আমি আল্লাহ ডুবিয়ে মেরেছি। জোরে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, চরক রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম এখনই আগুনের মধ্যে পড়ে যাবেন। জিবরিল আমিন এসে বললেন, হে আল্লাহর নবী, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তোমার সাহায্যের প্রয়োজন নাই। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই বলুন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত ইব্রাহিম বললেন, না, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমাকে সাহায্য করবেন কে? আসতে কবেন না, কে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আমি আগুনকে নির্দেশ দিলাম, আগুন আমার বন্ধুর জন্য, আমার খলিলের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ কবেন না? নাতিশীতোষ্ণ হয়ে যাও, এসি হয়ে যাও, আমার খলিলের জন্য কোনো ক্ষতি না হয়, সেজন্য আরামের মধ্যে থাকে। বাঁচাই দিয়েছে কে? বাঁচাই দিয়েছে কে? আল্লাহ। কেমনি বাঁচাবে? কেমনি বাঁচাইছেন আর একটা ঘটনা বলবো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। সূরা কাহাফ, সূরা কাহাফ, হযরতে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ নিয়ে যাওয়ার 200 থেকে 250 বছর পরের একটি ঘটনা। তো বন্ধুরা, সূরা কাহাফ থেকে আপনাদের শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার প্রিয় বান্দাদের, মুত্তাকি বান্দাদেরকে কেমনে সেভ করে। হযরতে ঈসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার 200 থেকে 250 বছর পরে 250 খ্রিস্টাব্দের দিকে রোমান সাম্রাজ্যের ইফসিস নগরী, বর্তমানে তুরস্কের ইজমির শহর, সেখানে একজন মূর্তি পূজক শাসক এসেছিলেন, যার নাম ছিল দাকিয়ানুস। নাম কি বলেন তো? দাকিয়ানুস। তিনি ছিলেন মূর্তি পূজক, মূর্তির পূজা করত। শুধু তিনি নিজেই মূর্তির পূজা করতেন এমনটা নয়, এই দাকিয়ানুস তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, আমার রাজ্যে কেউ তাওহীদে বিশ্বাসী হতে পারবে না, আল্লাহর উপর ঈমান আনতে পারবে না। আমার রাজ্যে হযরতে ঈসার তাওহীদবাদী বিশ্বাসী কেউ বিশ্বাসী হতে পারবে না, সবাইকে মূর্তি পূজা করতে হবে। কেউ যদি ঈসার ধর্মে বিশ্বাসী হয় তাকে পাথর মেরে হত্যা করা হবে, বলি নাউজুবিল্লাহ। এই ভয়ে, রাজা দাকিয়ানুসের ভয়ে কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনত না। হযরতে ঈসার রেখে যাওয়া এই ইসলামের প্রতি, তাওহীদের প্রতি কেউ ঈমান আনতে সাহস পেত না, তাহলেই তাকে পাথর মেরে হত্যা করা হয়। বন্ধুরা আমার, 7 জন যুবক, কয়জন? একটু জোরে বলেন, কয়জন? 7 জন যুবক মৃত্যুর পরোয়া না করে, মৃত্যুর ভয় না করে, তারা বলল, এই গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা আমরা করতে রাজি নই। আমরা ঈমান আনলাম সব কিছুর মালিক আল্লাহর উপর। 7 জন যুবক তারা ঈমান আনছে, তারা তাওহীদকে মেনে নিয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া ধর্মের উপরে, ইসলামের উপরে তারা ঈমান আনয়ন করছে। এই খবর পৌঁছে গেছে দাকিয়ানুসের কাছে, রাজার কাছে পৌঁছে গেছে যে আপনার এই রাজ্যে 7 জন যুবক তারা ঈসার ধর্মকে মেনেছে। রাজা তলব করলেন যে ওই 7 জনকে নিয়ে আসো আমার কাছে। 7 জনকে নিয়ে গেছে, বলল, তোমরা কি ঈমান আনছো? হ্যাঁ, আমরা ঈমান এনেছি। কেন জানো না? আমার দেশে কেউ যদি মূর্তি পূজা না করে, আল্লাহর উপর ঈমান আনে, তাওহীদে বিশ্বাসী হয়, কেউ যদি ঈসার ধর্ম মেনে নেয়, তাদের মৃত্যুদণ্ড। 7 জন যুবক বলল যে হ্যাঁ জানি, মৃত্যুদণ্ড। রাজা দাকিয়ানুস বলল, এই ধর্ম ছেড়ে দাও, না হয় তোমাদের কিন্তু পাথর মেরে হত্যা করা হবে। 7 জন যুবক বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। জোরে বলি আল্লাহু আকবার। 7 জন যুবক বলল, না, আমাদের মৃত্যু হলে হতে পারে, মৃত্যুদণ্ড দিলে দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা
যে আল্লাহর উপর ঈমান এনেছি তিনি হচ্ছেন আসমানের মালিক, জমিনের মালিক। আমরা ওই আল্লাহকে বাদ দিয়া যদি অন্য কোনো ইলাহকে ডাকি, অন্য কোনো আল্লাহকে আমরা গ্রহণ করি, তাহলে সেটা হবে মহা অপরাধের। কথাই তো বলা হলো, আমরা ঈমান ছাড়ব না। আপনি যে সিদ্ধান্ত নেন আপনি নিতে পারেন, আমরা আল্লাহর পথ থেকে, ঈমানের পথ থেকে আমরা সরব না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে মরতে রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে আপনি ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন। তো 7 জন যুবক বলল মৃত্যু হলে হতে পারে, কিন্তু আমরা ঈমান ছেড়ে দিতে পারবো না। দাকিয়ানুস বলল, যুবক মানুষ তো, তোমাদের রক্ত গরম, বুঝছি, যাও তোমাদের 3 দিন সময় দিলাম। কয়দিন? 3 দিন সময় দিলাম, সিদ্ধান্ত নাও ঈমান ছাড়বে নাকি জীবন দিবে। তোমাদের 3 দিন সিদ্ধান্ত গ্রহণের সময় দিলাম। 7 জন যুবক রাজার দরবার থেকে বের হয়ে গেল, পরামর্শ করল কি করা যায়। তারা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো মৃত্যু হলে হতে পারে, কিন্তু যেই আল্লাহর উপর ঈমান এনেছি সেই ঈমান ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যুবকগুলো বলল ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। জোরে বলি আল্লাহু আকবার। যুবকেরা বলল চলো এই অঞ্চল ছেড়ে আমরা চলে যাই, কোনো এক গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব, সেখানে আমরা আশ্রয় নিয়ে থাকবো। আমাদের আশা আমাদের আল্লাহর রহমত আমাদের উপর ছায়া বিস্তার করবে। জোরে বলি আল্লাহু আকবার। 7 জন যুবক চলে গেল গুহার দিকে। তাফসীরের মধ্যে সে 7 জন যুবক যখন চলে যায় তাদের সাথে সাথে একটা কুকুরও যাইতেছিল। কি যাচ্ছিল বলেন তো? একটা কুকুর যাচ্ছে। তার এই 7 জন তারা কুকুরটাকে বারবার তাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো কর্মে কুকুর তাদের সাথে সঙ্গ ছাড়ে না, তাদের সাথেই যাবে। অবশেষে 7 জন যুবকের পিছনে পিছনে একটা কুকুরও চলে গেল। তারা গুহার মধ্যে ঢুকলো, আর কুকুরটা তাদের গুহার সামনে পাহারাদার হিসাবে বসে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তারা ঘুমায়ে পড়ল। 7 জন যুবক কি করছে বলেন তো? ঘুমায়ে পড়ছে। আল্লাহ তাদের ঘুম পাড়াই দিয়েছে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার ওই প্রিয় মুত্তাকি 7 জন বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে ঈমান ছাড়বে না এই সংকল্প করে যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, আমি আল্লাহ তাদের ঘুম পড়াইয়া দিলাম। তারা ঘুমাচ্ছে। তারা একাধারে যদি ঘুমায়া থাকে তাহলে পিঠের মধ্যে তাদের দেহের মধ্যে ইনজুরি হবে, অসুস্থ হয়ে যাবে, ঘা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কি করলাম? যখন তাদের গুহার মধ্যে তারা ঢুকলো, ঘুমায়া পড়লো, আমি আল্লাহ সূর্যকে নির্দেশ দিলাম, সূর্য যখন উঠত তখন ডান দিকে হেলে যেত। সুবহানাল্লাহ, যেন তাদের গায়ে রৌদ্র না পড়ে। আবার আল্লাহ বললেন ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, সূর্য যখন ডুবত তখন সূর্য বাম দিকে হেলে যেত, যেন তাদের গায়ে সূর্যের আলো না পড়ে। ওহুম ফি ফাজওয়াতিম মিন। আর ওই গুহাটা ছিল ভিতরে অনেক চওড়া, কিন্তু মুখটা ছিল ছোট। ভিতরে যে মানুষ থাকতে পারে, ভিতরে যে মানুষ আছে এটা বোঝার কোনো উপায় নাই। সামনে আবার বসা কে? মনে আছে তো? কে বসা? পাহারাদার কুকুর বসা। কুকুরটা সে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার এই বান্দাগুলো যখন ঘুমাইছে আমি তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতাম। ঘুমের মধ্যে তাদেরকে ঘুরাইতাম, ডানে ঘুরাই দিতাম, বামে ঘুরাই দিতাম। একসাথে ঘুমাই থাকলে তো দেহের মধ্যে কি হবে? ঘা হবে, চামড়ায় পছন ধরবে। এই জন্য আমি তাদের পার্শ্ব পরিবর্তন করতাম। আর ওয়াকালবুহুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই কুকুরটার কথাও কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আর কুকুরটা দুই পা সামনে দিয়া গুহার সামনে বসে আছে, এমনভাবে পাহারাদার হিসেবে বসে আছে। ওই গুহার মধ্যে যে মানুষ আছে এইটা বোঝারই কোনো ক্ষমতা নাই, কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে এসেছে এই কুকুরটার যখন পিপাসা লেগে গেছে, তারপরেও কুকুরটা পানি খাইতে যায় নাই। ক্ষুধা লেগেছে, তারপরেও খাইতে যায় নাই। কুকুরটা এত পরিমাণ ওই 7 জনকে মহব্বত করেছে, 7 জনকে ভালোবেসেছে। কুকুরটা যদি যাইতো, তিনি ওই কুকুরটা হয়তো চিন্তা করেছে তাহলে আমার এই আল্লাহর প্রিয় বান্দাগুলো শত্রুর হাতে ধরা পড়বে। কুকুরটা যায় নাই। ভাইয়েরা আমার, এই যে কুকুরটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষের সাথী হওয়ার কারণে, ভালো মানুষকে সঙ্গ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকে কিয়ামতের দিন মানুষের রূপ দিয়া জান্নাতবাসী করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে করে করে ওই 7 জন যুবক, 7 জন আল্লাহর বান্দা 309 বছর ঘুমাইছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কয় বছর ঘুমাইছে? 309 বছর। এখন 309 বছর পরে যখন ঘুম ভাঙছে, একজন আর একজনকে জিজ্ঞেস করে, কাম লাবিস্তুম, ও ভাই আমরা কয়দিন ঘুমাইছি? কথা কি বুঝতেছেন? 309 বছর ঘুমাইয়া এখন ঘুম ভাঙছে। একজন আর একজনকে বলতেছে, কাম লাবিস্তুম, আমরা কয়দিন ঘুমাইছি, কতটা সময় ঘুমাইছি? একজন বলতেছে কি জানেন? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার তো মনে হয় যে আমরা একদিন অথবা একদিনেরও কম সময় ঘুমাইছি। সুবহানাল্লাহ। ঘুমাইছে 309 বছর, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে ঘুমাইছে একদিন অথবা একদিনের থেকেও কম। এখন এটা নিয়ে বাকবিতণ্ডা। একজন বলতেছে না, এতটুকু সময় হতে পারে না, একটু বেশি হবে, কম হবে। সর্বশেষ 7 জন একসাথে বলতেছে, রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, আল্লাহই ভালো জানে আমরা কয়দিন ঘুমাইছি। এই নিয়ে বিতর্ক করার দরকার নাই। আমরা কয়দিন ঘুমাইছি এটা আমাদের রবই ভালো জানে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 7 জন যুবক 309 বছর পরে যখন ঘুম ভাঙলো, ক্ষুধা লেগেছে। একজন বলল, আমাদের কাছে যে মুদ্রা আছে এই নিয়ে যাও, বাজারে যাইয়া কিছু খাবার কিনে নিয়ে আসো। মুদ্রা নিয়া যখন গুহার বাহিরে বের হইছে, কিছুই চেনে না। কিছু চেনার কথা? 309 বছরে কত পরিবর্তন হয়েছে নাকি? আমাদের এই যে অঞ্চল আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে এরকম ছিল? পরিবর্তন হয়েছে না? তো 309 বছর কিচ্ছু চেনে না। এখন ওই মুদ্রা নিয়ে গেছে দোকানদারের কাছে, যাইয়া রুটি কিনে মুদ্রা দিচ্ছে যে এই যে আপনার দাম নেন। দেখে বলতেছে যে এই আজব মানুষ আইলো কোত্থেকে? হ্যাঁ, এই মুদ্রা কোথাকার মুদ্রায়, মানুষ কোথাকার? সবাই জড়ো হয়ে গেল। আজব প্রাণী ধরা পড়েছে। ভাই এই মুদ্রা কোত্থেকে পেয়েছো? বলে কি বলেন? এই মুদ্রা নিয়ে তো একটু আগে গুহার মধ্যে ঢুকেছি, এই মুদ্রা দিয়া কিছুক্ষণ আগেই তো কিনেছি। এটাই তো আমাদের সমাজে, আমাদের বাজারে, আমাদের দেশে চলে। সবাই জড়ো হয়ে গেল। এই মানুষগুলো কোথাকার মানুষ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দলিলপত্র নথিপত্র খুঁজে খুঁজে পাওয়া গেল আজ থেকে 309 বছর আগের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে এমনভাবে হেফাজত করেছে। 309 বছর ঘুমানো এই মানুষগুলো আবার গুহার মধ্যে ঢুকলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে তাদের মৃত্যু দান করলেন। তারা সেখানেই সমাহিত আছেন। এই যে 7 জন যুবক
তাকওয়া অবলম্বন করেছে, ভয় করেছে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শত্রুর কবল থেকে তাদেরকে আল্লাহ বাঁচায় দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের নবীজি হিজরতের রাতে যখন তিনি বাসা থেকে বের হবেন, ইতিমধ্যেই খবর হয়ে গেছে তার বাসার চতুর্পাশে কাফেরেরা ঘিরে ফেলেছে। হুজুর কেমনে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুজুর আপনি হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে আপনি নিক্ষেপ করেন, বাকি দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ। বাকি দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। রব্বুল আলামিন বললেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হুজুর ওই দিন বালি আপনি নিক্ষেপ করেন নাই, আপনি শুধু মারছেন। আর সবার চোখের মধ্যে, আপনার শত্রুদের চোখের মধ্যে, কাফেরদের চোখের মধ্যে ওই বালি ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। হুজুর যখন বালি মেরেছে, সব কাফেরের চোখের মধ্যে বালি, সবাই চোখ ডলে। আল্লাহ বললেন, হুজুর এই ফাঁকে আবু বকরকে নিয়ে আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ বলবেন না? বাঁচাই দিয়েছেন কে? আল্লাহ। শত্রুর কবল থেকে আল্লাহ কেমনে বাঁচান? নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসা একজন সঙ্গী নিয়া তিনি মক্কার ৮০ মাইল দূরে তাইফ নগরীতে সফর করলেন। তো উনি যখন সফর করলেন, সঙ্গে একজন বন্ধু, তিনিও মুসলমান। তিনি কি মুসলমান? যেতে 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 যখন তাইফের মধ্যে প্রবেশ করলেন, তারা ক্লান্ত হয়ে পড়ল। বলল যে ভাই আমরা একটা গুহার মধ্যে ঢুকি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলব। তো দুইজন ঘুমাই পড়বে। ইতিমধ্যেই যায়েদ ইবনে হারেসা বলল যে আমরা দুইজন যদি ঘুমাই, শত্রুর আবার ভয় থাকতে পারে, তো আমরা শিফটি করে একটু বিশ্রাম নিই। আমি কিছুক্ষণ ঘুমাই, তুমি আমারে পাহারা দাও, আবার তুমি ঘুমাবা, আমি পাহারা দেব। যায়েদ ইবনে হারেসা নবীর সাহাবী এবং নবীজির পালক পুত্র, তিনি ঘুমাই পড়লেন। আর ওই যে লোক সাথে বন্ধু, তাকে রাখলেন পাহারাদার। তো যায়েদ ইবনে হারেসা ঘুম পড়ে গেলেন। ইতিমধ্যে যখন তার ঘুম ভাঙছে, দেখে কি যে ওই পাহারাদার, তার সাথে যে বন্ধু ছিল সফর সঙ্গী, তিনি একটা খোলা তরবারি নিয়ে তাকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। বুঝতেন কথা? যায়েদ ইবনে হারেসা তাকে বললেন, লিমা তাকতুলুনি, ও ভাই তুমি আমাকে কেন হত্যা করবে? তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার ভাই, তুমিও তো মুসলমান, তুমি আমাকে কেন হত্যা করবা? আমার অপরাধ কি? ওই লোকটা বলল, আমি দেখতে মুসলমান, কিন্তু আমি আগাগোড়া মুনাফিক। আমার দাড়ি আছে, টুপি আছে, আমার লম্বা জামা আছে, সব ঠিক আছে, কিন্তু কলবের মধ্যে ঈমান নাই, কলবের মধ্যে আমার মুনাফিকে ভরা। তুমি আমারে কেন মারতে চাও? লিমা তাকতুলুনি। ওই লোকটা জবাব দিল, যায়েদ ইবনে হারেসা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু নবীর সাথে আমার শত্রুতা। আমার মনের ইচ্ছা আমি নবীকে হত্যা করব। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি আল্লাহর নবীকে হত্যা করব, এটা আমার মনের ইচ্ছা, কিন্তু নবীকে হত্যা করতে পারি নাই। তুমি নবীর পালক পুত্র, হুজুর তোমাকে অনেক অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। তোমাকে যদি মারতে পারি, আল্লাহ নবীর কলিজার মধ্যে কষ্ট লাগবে, এটাই হচ্ছে আমার সার্থকতা, এই জন্যই তোমারে মারতে চাই। বলেন তো, ওই গহীন গুহা, নির্জন গুহার মধ্যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার মতো পৃথিবীর কোনো মানুষ আছে নাকি? একমাত্র সাহায্য করতে পারেন কে? চিল্লায় বলেন কে? যায়েদ ইবনে হারেসা তিনি ওই গুহার মধ্য থেকে আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আমারে সাহায্য করো ও রহমান। সুবহানাল্লাহ। এ রহমান, ও আমার আল্লাহ, আমারে বাঁচানোর কেউ নাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এই মুহূর্তে তুমি তাইফের ময়দানে ওই নির্জন গুহায় গিয়া আমার যায়েদ ইবনে হারেসা এই মুত্তাকি বান্দাকে তুমি সেভ করবা, এটা তোমার দায়িত্ব। জোরে বলি সুবহানাল্লাহ।
ওই লোকটা যায়েদ ইবনে হারিসাকে তরবারি দিয়ে আঘাত করবে। জিবরিল আমিন আসতে আসতে তাকে কতল করে ফেলবে, এই আশঙ্কা করে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় বসে বললেন, ইয়া মুনাফিক লা তাকতুলু, ও মুনাফিক তুমি যায়েদ ইবনে হারিসাকে মেরো না, কতল করো না। উনি চিন্তায় পড়লো যে এই নির্জন গুহায় আমারে ধমক দেয় কে? ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিকের বাচ্চা যায়েদ ইবনে হারিসারে মারিস না। তো উনি এই তরবারি নিয়ে বারবার ঘুরে যে আমারে ধমকটা দিল, এখানে তো কেউ নাই। উনি বাহিরে আসছে, এসে একটু ঘুরে ফিরে দেখে আবার ঢুকছে। সময় একটু গেছে না, জিবরিল আমিন চতুর্থ আসমানে আবার কোপ দিবে। জিবরিল আমিন আবার বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, খবরদার যায়েদকে তুই কোপ দিস না, মারিস না। উনি আবার গুহার মুখে এসে আবার খুঁজে গেছে, আমার ধমকটা দেয় কে? তৃতীয়বারের বার আবার যখন আঘাত করার জন্য মুনাফিক প্রস্তুত হয়ে গেল, জিবরিল আমিন তখন তায়েফের ময়দানে অবতরণ করলেন। তৃতীয়বারের মতো তিনি বললেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু যাইদান আবাদা, খবরদার খবরদার যায়েদের গায়ে আঘাত করিস না। মুনাফিক এবার গুহার বাহিরে এসে দাঁড়ায় দেখে একজন সুদর্শন যুবক, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, সুন্নতি পোশাক। তিনি ঘোড়ার পিঠ থেকে নামতেছে, হাতের মধ্যে তরবারি। এসেই মুনাফিককে একটা আঘাত করে কতল করে ফেললো। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিককে আঘাত করে জনমের মতো বিদায় করে দিল। ভিতরে যাইয়া যায়েদের বাঁধন খুলে দেয়। যায়েদ অবাক হয়ে তাকাইয়া তিনি বলতেছেন, মান আনতা, আপনি কে? এই নির্জন গুহায় আমার তো বাঁচানোর মতো কেউ নাই, আপনি আমাকে হেল্প করার জন্য কোত্থেকে আসছেন? কে আপনি? মানান্তা, আপনার পরিচয় কি? লিমা তানসুরুনি, আর আপনি কেনই বা আমারে সাহায্য করলেন? আপনি খবর পাইছেন কেমন? সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার ওই সুদর্শন যুবক তিনি জবাব দিলেন, ও যায়েদ, আমি আর কেউ নই, আমি জিব্রাইল, আনা জিব্রাইল, আমার পরিচয় হলো আমি জিব্রাইল। তোমারে বাঁচানোর জন্য তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েগুলো, সাগিসনি ইয়া রহমান, ও আমার আল্লাহ আমারে সাহায্য করো, আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে ওই তায়েফের গুহার মধ্যে গিয়া আমার যায়েদ ইবনে হারিসাকে তুই সেভ কর। বলেন তো, শত্রুর কবল থেকে একজন মুত্তাকি পরহেজগার বান্দাকে বাঁচাতে পারেন কে? আল্লাহ। তাহলে আমরা 5 নম্বরে কি জানলাম? মুত্তাকি বান্দাদের শত্রুর কবল থেকে আল্লাহই বাঁচান। আমাদের বাঁচাবেন কে? জোরে বলেন, আমাদের বাঁচাবেন কে? আমাদের শত্রু সম্পর্কে কে ভালো জানেন? আল্লাহ। আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। তোমাদের শত্রু সম্পর্কে আল্লাহই ভালো জানে, আর তোমাদের বন্ধু হিসাবে, তোমাদের সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বিপদে আপদে, দুঃখে সুখে সব সময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? বলেন অবশ্যই যথেষ্ট। 2 হাত তুলে বলেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। নবীজি বলছেন ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমাদের কিছু চাইতে হয় তখন চাইবা কার কাছে? আল্লাহর কাছে। নাকি কোনো মানুষের কাছে, নাকি কোনো পীরের কাছে? কোনো পীর, কোনো নেতা, তিনি আমাদের কিছু দিতে পারবেন না। দিতে পারবে কে? আমাদের নেতার থেকে, আমাদের পীর থেকে, আমার বাবার থেকে, মায়ের থেকে, পৃথিবীর সবার থেকে আমার একান্ত নিকটবর্তী আমার আল্লাহ। আল্লাহ কত কাছে? আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
الداعي إذا دعان। আমি আল্লাহ, হে রাসূল আপনাকে প্রশ্ন করে তোমার রব কোথায়, আমাদের রব কত দূরে? আপনি বলেন আল্লাহ তো সব থেকে নিকটে। সুবহানাল্লাহ, কতটা নিকটে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার সার রগের থেকে, কোন রগ বলেন তো? বান্দার যে সার রগ, এই যে মেইন রগ, হাড়ের রগ, এই রগের থেকেও আমি আল্লাহ বান্দার অতি নিকটে। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভাইয়ের আমার, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, পরহেজগারীর জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান বাড়ায় দেব। সুবহানাল্লাহ কবেন না? আমি আল্লাহ তার সম্মান বাড়ায় দেব। সম্মান কে না চায় বলেন তো? সম্মান চায় কেনা? সবাই তো চায়, চায় না? এমন কেউ আছে যে সম্মান চায় না? আহা, পাগলেও সম্মান বোঝে। পাগলে একটা গালি দিয়ে দেখেন, আপনার দাওয়া দিবে নাকি? তাহলে পাগলে আপনাকে ধাওয়া কেন দিচ্ছে? ও বুঝে যে সে আপনি ওরে অপমান করছে। আবার ভিক্ষুক কমিটিরও সভাপতি আছে, ভিক্ষা করে টাকা জমাইয়া সেইটা দিয়া ভিক্ষুক কমিটির নির্বাচন করে। তার মানে সেখানেও সভাপতি হয়ে একটু সম্মানিত হতে চায়। মূল সম্মান কার কাছে? মূল সম্মান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছে, এই মেম্বার হইয়া, তারপরে এমপি হইয়া, সভাপতি হইয়া, মসজিদের মাদ্রাসার বিভিন্ন জায়গায় নাম কামাইয়া এরকম তোমার সম্মান বাড়ানো লাগবে না। কলিজার মধ্যে তাকওয়া অর্জন করো, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করো। তুমি একজন রিক্সাওয়ালা হতে পারো, ঠেলাওয়ালা হতে পারো, দিন মজুর হতে পারো, তোমার কিচ্ছু নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিন্তু তোমার সম্মান একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে আমি আল্লাহ বাড়াই দেবো। সুবহানাল্লাহ। শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এমনটা নয়, তাম জগতের সকলের উপর আমি আল্লাহ তোমার সম্মানকে সমুন্নত করবো। আল্লাহু আকবার। আল্লাহ করেন নাই? সম্মান বাড়াই দিয়ে দেন নাই? ভাইয়ের আমার, সাইয়েদেনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল এমন একজন মানুষ, সারা পৃথিবীর 4 জন কালো মানুষের মধ্যে একজন কালো মানুষ, ঠোঁট মোটা, পা ফাটা, দেখতে মোটেও ভালো না, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো বংশীয় মর্যাদা নাই, কিন্তু এই বেলাল আল্লাহ তার সম্মান এত বাড়ায় দিয়েছেন, যেদিন বেলাল আজান দেন নাই সেই দিন ফজর হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিচ্ছু নাই বেলালের, 6 দিরহাম দিয়াও কেউ তারে কিনতে চায় না, এত নিম্নমানের একজন কৃতদাস। কিন্তু আল্লাহ তার সম্মানটা এত বাড়ায়া দিয়েছে যে বেলাল যেদিন মসজিদে নববীতে আজান দেন নাই সেই দিন ফজর হয় নাই। সবাই অপেক্ষমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে সরাইয়া নতুন মুয়াজ্জিন আমরা নিয়োগ দিলাম। আজানও হলো সুমধুর কণ্ঠে, বেলালের থেকে উত্তমভাবে আজান দিল, কিন্তু ফজর কেন হয় না? নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিয়ামত কি নিকটবর্তী হয়ে গেল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, আমার নবীর কাছে যায় বলো, প্রতিদিন আরশে আজিমে বেলালের আজানের কণ্ঠ পৌঁছে যায়, কিন্তু আজকে আরশে আজিমে বেলালের কোনো কণ্ঠের আওয়াজ আমি আল্লাহ পাই নাই। আমি আল্লাহ আজকে বেলালের কণ্ঠের আওয়াজ পাই নাই। যতক্ষণ পর্যন্ত বেলাল সানি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ফজর করে দেব না, দিন বানাবো না, রাত থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম সেই দিন জান্নাতে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 2 জন নেতা, একজন হলো আদর্শের নেতা আবু বকর, আর একজন হলো তাকওয়ার নেতা হযরতে বেলাল। এই বেলালের মর্যাদা বেড়েছিল কির কারণে বলেন তো? তাকওয়া থাকার কারণে। তার কলিজার মধ্যে ভয় ছিল কার? আল্লাহ। তাকওয়া থাকার কারণে হযরতে আবু বকর জাহিলি যুগের একজন মানুষ, কিন্তু আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে, তাম পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাবেন যেই মানুষটা আবু বকরের নাম জানে না।
পাবেন এরকম আছে কেউ না। কত সম্মান তা, শ্রদ্ধার সাথে আজ আবু বকরের নাম মানুষ উচ্চারণ করে। নবীজির রওজা মুবারকের পাশেই আবু বকরের কবর। সুবহানাল্লাহ। হযরতে ওমর, যে ওমর নবীজির মাথা মোবারক কেটে নেওয়ার মতো ধৃষ্টতা প্রদর্শন করতে চেয়েছিলেন, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করার কারণে হযরতে ওমরের এত মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর নবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছে, আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, কিন্তু আমার পরে কোনো যদি নবী আসতো লাকানা ওমর, তাহলে সেই নবী কি হতো? ওমর। কি সম্মান! হযরতে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় ভয়ে ইবলিস হাঁটতে পারত না। সুবহানাল্লাহ কবেন না? শুনবেন হযরতে ওমর মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। ভাইয়েরা আমার, মিশরের নীলনদ, মুসলমানেরা মিশর জয় করে ফেললো। মিশরের নীলনদ মুসলমানদের আয়ত্তে চলে আসলো। নীলনদে প্রতি সাগরের কাছে, নদীর কাছে চিঠি লিখবে। কি কথা বুঝতেছেন? এটা কোনো বিজ্ঞান ভিত্তিক কথা হয়? একটা নদীর কাছে, এই শিকারপুরের সন্ধ্যা নদীর কাছে আপনাদের মসজিদের ইমামের কাছে গেছেন, হুজুর সেখানে পানি নাই, কেউ সেখানে ফসল ফলাতে পারছে না, তো সেখানে পানি আনতে হবে। আপনাদের ইমাম সাহেব কইল কি যে আমার কাছে একটা কলম আনেন আর একটা খাতা নিয়ে আসেন, আমি শিকারপুর সন্ধ্যা নদীর কাছে একটা চিঠি লিখে দিই, সে যেন জোয়ার দিয়ে দেয়। কি আপনারা বলবেন যে আমাদের ইমাম সাহেব হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, তাই না? এটা বলবেন না? নদী সে কি মানুষের চিঠির ভাষা বোঝে? বোঝে, কিন্তু মানুষটা সেরকম মানুষ হতে হবে, মানুষটা সেরকম হতে হবে। হযরতে ওমর চিঠি লিখলেন নীলনদ নদীর কাছে, নীল নদের কাছে চিঠি লিখলেন, মিন আব্দুল্লাহি ওমর আমিরুল মুমিনিন ইলা নীলি মিসর। মিশরের নীলনদ বরাবর চিঠি লিখলেন, আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা নাজরি ফালা তাজরি। তিনি বললেন, মিশরের নীলনদকে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে তোমার কাছে এই চিঠি। আম্মা বাদ, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহ আমাদের দরকার নাই, তোমার পানির আমাদের দরকার নাই, তুমি নিজের ইচ্ছায় চলমান থাকো। ওয়া ইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহার ওয়া হুয়াল্লাযী ইউজরিক। ও নীলনদ, তুমি যদি আল্লাহর ইচ্ছায় তোমার মধ্যে প্রবাহিত হও, আল্লাহর ইচ্ছায় যদি তুমি জোয়ার ভাটা বানাও, আল্লাহ যদি তোমাকে প্রবাহমান রেখে থাকেন, ফাসআলুল্লাহা আইয়ুজরিক, তাহলে আমরা চাই আল্লাহর কাছে তুমি যেন তোমার মধ্যে প্রবাহ সৃষ্টি করে জোয়ার তৈরি করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তুমি জোয়ার তৈরি করো। আচ্ছা, ওকে ভাইরা আমার, কথা কি শুনতেছেন আপনারা? চিঠি লিখছে কার কাছে বলেন তো? চিঠি লিখছে কার কাছে? নদীর কাছে। কার কাছে? নদীর কাছে। চিঠি লিখছে কে? ওমর। চিঠিতে লিখছে যে তুমি যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার এই প্রবাহ আমাদের দরকার আছে, তুমি জোয়ার এনে দাও, আর যদি তুমি নিজের ইচ্ছায় চলো তাহলে তোমার এই জোয়ার ভাটার আমাদের দরকার নেই। বন্ধুরা আমার, এই চিঠি লিখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি দিলেন আর বললেন, তুমি এই চিঠিটা নীল নদের মধ্যে তাহাজ্জুদ নামাজের পরে ফেলে দিবা। আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসা দরকার সেই ফয়সালাই আসবে। ইতিহাস সাক্ষী দেয়, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমরের নির্দেশ মোতাবেক তাহাজ্জুদ নামাজের পরে তিনি গভীর রাতে একাকী গিয়া এই কাগজটা, এই চিঠিটা, বরকতময় চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দিল। আল্লাহর হুকুমের সাথে সাথে জোয়ার এসে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। কি সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে। ভাইয়ের আমার, বুখারী শরীফ জিলদ সানির মধ্যে একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে।
হযরতে আলী তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী তার ওফাত হয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন। আবু বকরের যুগ শেষ হয়ে গেছে, আবু বকর ইন্তেকাল করেছে। এখন জামানাটা হচ্ছে হযরতে ওমরের জামানা। কার জামানা? আসতে বলেন, যেন বোঝেন নাই কথা। কার জামানা? হযরতে ওমরের জামানা। হযরতে আলী তিনি বর্ণনা করতেছেন ওমরের জামানায়, ওমর যখন দেশের প্রেসিডেন্ট, সেই সময়ের কথা। একদিন রাতে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালেন, আমাদের দিকে ফিরে বসলেন। ইতিমধ্যে একজন বুড়িমা কিছু খেজুর একটা ঝুড়িতে করে নিয়ে এসে নবীজির বরকতময় হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই খেজুরগুলা নিজেও খান আর সাহাবাদেরকে দিয়ে দেন, আর আপনি দোয়া করেন আমার জন্য, আমার ফলন যেন, গাছে খেজুর যেন আরো বেশি বেড়ে যায়। হযরত আলী বলেন, স্বপ্নের মধ্যে দেখলাম নবীজি আমার নিজ বরকতময় হাতে সবার কাছে কাছে গিয়া খেজুরগুলো বন্টন করে দিতে শুরু করলেন। সবাইকে খেজুর দিতেছেন আমার নবী, একের অধিক, দুইটা, তিনটা, এভাবে করে দিলেন। আমি আলী আমার কাছে যখন পৌঁছাইলেন, আল্লাহর নবী তার বরকতময় হাত দিয়া আমাকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। আমি আর হুজুরকে কিছু বললাম না, খেজুর খেতে শুরু করলাম। স্বপ্নের মধ্যে, কিসের মধ্যে? খেজুর খেতে শুরু করলাম। ইতিমধ্যেই আজান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখি আমি আলী, আমার মুখের মধ্যে স্বপ্নে হুজুর যেই খেজুর দিয়েছেন, সেই খেজুরের কিছু অংশ এখন আমার মুখের মধ্যে রয়ে গেছে। স্বপ্নে হুজুর যে খেজুর দিয়েছেন, সেই খেজুরের কিছু অংশ আমি খেয়ে ফেলছি, আর বাকি কিছু অংশ এখনো মুখে আছে। ঘুম ভেঙে গেছে, আমি খেজুরটা খাইলাম, খাইয়া অজু করলাম, অজু করে নামাজ পড়তে গেলাম, ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ। ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজের ইমামতি করলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর। তিনি নামাজ পড়ে নবীজির আদর্শ মোতাবেক আমাদের দিকে ফিরে বসলেন। ইতিমধ্যে একজন বুড়ি খেজুরের একটা ঝুড়ি নিয়ে আসলো, এসে বললেন, ওমর, আমিরুল মুমিনিন, এই খেজুরগুলো আপনি খান আর সকলের মাঝে বন্টন করে দেন, দোয়া করেন আমার গাছে যেন বেশি ফলন হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমার কাছে মনে হলো গতরাতে যেমন স্বপ্নে দেখলাম, সেই স্বপ্নটাই মনে হয় সত্যি হচ্ছে। হযরতে ওমর নিজে উঠে খেজুরগুলো সবার মাঝে বন্টন করা শুরু করলেন, সবাইকে একের অধিক দিতে লাগলেন। কিন্তু আমি আলীর কাছে যখন পৌঁছালেন, আমি আলীকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? আপনারা কি শুনতেছেন নাকি? একটা খেজুর। হযরত আলী বললেন, খেজুরটা খাইলাম, খুব ভালো লাগলো। মনে মনে আমার সংকল্প হলো যদি আমারে আরও কিছু খেজুর দিত। তিনি বললেন, ইয়া ওমর, জিদনি তামরাতান নুখরা, ভাই ওমর, আমার কি আরো কিছু খেজুর দেওয়া যায়? আর একটা দেন। হযরত ওমর কি বলছেন? হযরত ওমর বললেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদা লাজিদনাক। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, গত রাতে নবীজি যদি তোমারে একের অধিক বেশি খেজুর দিত, আমিও তোমাকে বেশি খেজুর দিতাম। সুবহানাল্লাহ। কি আসতে পারবেন নাকি? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে কে? আলী। আলীকে হুজুর নবীজি একটা খেজুর দিছে স্বপ্নের মধ্যে, কিন্তু হযরত ওমর পরের দিন ফজরের সময় তিনি বলতেছে, গত রাতে আল্লাহর নবী তোমাকে একটা খেজুর দিছে, আমি তোমারে দুইটা কেমনে দিই? সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে আলী বললেন, ইয়া ওমর, আম হিয়া মিন রুইয়া আও মিনাল গায়ব। তুমিও কি আমার মতো সেম স্বপ্ন দেখেছো, একই স্বপ্ন দেখেছো, নাকি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কোনো গয়েবের সংবাদ আছে, তুমি এই সংবাদ পেয়েছো? হযরতে ওমর বললেন, ইয়া আলী,
মা হিয়া মিন রুইয়া ওয়ালা মিনাল গায়ব, আমার কাছে কোনো গায়েবের খবরও আসে নাই, আর তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্ন আমি দেখি নাই। হযরত আলী বললেন, তাহলে গত রাতে যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা তুমি কেমনে জানলা? হযরত ওমর বললেন, ইন্নাল মুমিনা ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যখন কোনো বান্দা তার কলবটাকে আল্লাহর রঙে রাঙিয়ে নেয়, যখন তার কলবটা তাকওয়ার রঙে রাঙিয়ে নেয়, তখন ওই বান্দাটা সাধারণ চোখ দিয়ে দেখে না, তিনি আল্লাহর কুদরতি নূর দিয়ে দেখে, আল্লাহর কুদরতি নজর দিয়া তখন সেই বান্দা দেখে। নবীজি বলছেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলছে, যারা আল্লাহর নেককার বান্দা হয়, ওলি হয়, যারা মুমিন বান্দা হয়, মুত্তাকি বান্দা হয়, তাদের নজরকে ভয় করে, কারণ তারা সাধারণ নজর দিয়ে দেখে না, তারা দেখে আল্লাহর কুদরতি নজর দিয়া। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজির আর একজন সাহাবী, যার নাম হলো হযরতে হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজ পড়ে যাচ্ছেন পথ দিয়া, অপর দিক দিয়া নবীজি আসতেছে। কথা কি শুনতেছেন নাকি? যায়েদ ইবনে হযরতে হারিসা ইবনে মালিক যাচ্ছেন, অপোজিট দিক দিয়া নবীজি আসতেছেন। দুইজনের সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় হলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা, তোমার সকালটা কিভাবে কেটেছে, তোমার সকালটা কেমনে কেটেছে, আজকে সকালটা ফজরটা তোমার কেমন কেটেছে? হযরতে হারিসা বললেন, আসবাহতু বিল্লাহি মুমিনান হাক্কা, একজন পরিপূর্ণ মুমিনের ফজর যেমন কাটা দরকার, আমার ফজরটা সেই রকমই কেটেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সামনে বলতেছে, কার সামনে? নবী জিজ্ঞেস করছে ফজর কেমন কেটেছে, তিনি বললেন, আমার ফজরটা একজন পরিপূর্ণ মুমিনের যেভাবে কাটা দরকার, আমার ফজরটা ঠিক সেভাবেই কেটেছে। নবীজির সামনে সে নিজেরা কি বলছে? মুমিন। কথা বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, উনজুর ইলা মা তাকুল ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকা। ও হারিসা ইবনে মালিক, তুমি কি বুঝতেছো, তুমি কি বলতেছো? প্রত্যেকটা কথার একটা হাকিকত আছে। তুমি তো ইনডাইরেক্টলি নিজেরে মুমিন বলে দাবি করতেছো, তাও আবার আমি নবীর সামনে, দুনিয়ার সবার সামনে মিথ্যা বলা যায়, কিন্তু আমি নবীর সামনে মিথ্যা বলা যায় না। তুমি আমার সামনে নিজেকে মুমিন বলতেছো, তুমি প্রমাণ দাও তুমি যে মুমিন, আল্লাহ তোমাকে মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে কবুল করেছে, এর পক্ষে তুমি যুক্তি দাও, প্রমাণ দাও। তুমি কেমনে বুঝলা যে তুমি একজন পরিপূর্ণ মুমিন? ভাইয়েরা আমার, হযরতে হারিসা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার নফসকে, আমি আমার আত্মাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে নিয়েছি। ফাকা আন্নি বি আরশা রব্বি বারিজা। দুনিয়ার অন্যান্য মানুষগুলো যখন শূন্যের দিকে তাকায়, তারা শুধু নীল আসমান দেখতে পায়, কিন্তু আমি হারিসা ইবনে মালিক যখন শূন্যের দিকে তাকাই, তখন আমি শুধু আকাশ দেখি না, আল্লাহর আরশটা আমি দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আমি দেখতে পাই। শুধু তাই নয়, আমি যখন নামাজে দাঁড়াই, তখন জান্নাতের হুর গিলমান আমাকে আহলান সাহলান জানায়, জান্নাতে আহ্বান করে, এটা আমি নিজে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না? এই যে পাওয়ার, এই যে শক্তি, এই যে সম্মান, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? তারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগারিতা অবলম্বন করে জীবনযাপন করেছে। ভাইয়েরা আমার, তাহলে 6 নম্বরে আমরা জানতে পারলাম, মুত্তাকি বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানটা বাড়ায় দিবেন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকি বান্দা যারা হবে তাদের জন্য আখিরাতে শুভ পরিণাম, ভালো পরিণাম। রব্বুল আলামিন বললেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন এই হচ্ছে আখিরাতের নিবাস। আল্লাহ নিজে দেখাবেন এই হচ্ছে আখিরাতের নিবাস। তার মানে হচ্ছে এই হচ্ছে জান্নাত। কি দেখাবেন? আল্লাহ দেখাবেন আর বলবেন এই হচ্ছে জান্নাত, এই হচ্ছে আখিরাতের নিবাস, থাকার স্থান। এটা তাদের জন্য আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, যারা পৃথিবীর মধ্যে অধ্যত্ব দেখায় না, যারা পৃথিবীর মধ্যে অহংকার দেখায় না, ফাসাদ সৃষ্টি করতে চায় না, আর যারা মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। দুই ধরনের বান্দার কথা আল্লাহ বলছে। এক ধরনের বান্দা যারা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে না, শান্তি স্থাপন করে, আর যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছে এই সমস্ত বান্দাদের জন্য আমি এই জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম এই মুত্তাকিনদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। 8 নম্বরে রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারাই সফল কাম বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমরা সফল হতে চাই কি চাই না? সবাই সফল হতে চাই। সফল হওয়ার জন্য কেউ জজ হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়। সবাই কি চায় বলেন? সবাই কি চায়? সফলতা চায়। সবাই সফল হতে চায়, কিন্তু সফলতা কোন জায়গায়? আল্লাহ বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর অবাধ্যতা থেকে সাবধান থাকে, আল্লাহ বললেন ওই সমস্ত বান্দাগুলোই সফল বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? 1 নম্বরে আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, আর আল্লাহর অবাধ্যতা থেকে আমরা সাবধান থাকবো। এটা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলোই সফল বান্দা। আমরা সফল হতে চাই না? সফল হতে চাই তো? তাহলে সফল হতে চাইলে আনুগত্য করতে হবে কার? নবীজির। আনুগত্য করতে হবে আল্লাহ। আর আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় আমাদেরকে নিষেধ করেছেন, সেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 9 নম্বরে রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি বান্দা হবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমার রহমত সব বিষয় পরিব্যাপ্ত, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ এই সমস্ত রহমত তাদের জন্য লিখে দিব যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে, প্রকাশ্যেও গোপনেও। আর কি করবে? ওয়ায়ুতুনাজ যাকাত, ওই সমস্ত বান্দাগুলো তারা যাকাত দিবে, যথাযথভাবে যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর আমি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নিদর্শনাবলী আমি আল্লাহ বর্ণনা করেছি, সে সমস্ত নিদর্শনাবলী ওই সমস্ত বান্দাগুলো বিশ্বাস করবে, তার প্রতি ঈমান আনবে। 10 নম্বর মুত্তাকি বান্দাদের পুরস্কার হিসেবে আল্লাহ বলছেন মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের, একটা বান্দার সব থেকে বড় সফলতা জীবনের চাওয়া জান্নাত। কি চাওয়া বলেন তো? সবাই বলেন কি চাওয়া? জান্নাত। যদি মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আর জান্নাতের বাসিন্দা হওয়া যায়, এর থেকে বড় সফলতার আছে না। আল্লাহ বলছে মুত্তাকি যারা হবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত ওয়াদা করছি। আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান
কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাদের মধ্য থেকে যারা মুত্তাকি হবে তাদেরকে এই জান্নাতের ওয়ারিশ বানায়া দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অন্য জায়গায় আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের ভয়ও নাই, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। তো আল্লাহর বন্ধু কারা? আল্লাহর ওলি কারা? যে পানির উপর দিয়ে হেঁটে যায় সে? যে আগুনের মধ্য দিয়ে হেঁটে যায় সে? না। আল্লাহ বলছে ওলিদের দুইটা গুণ হইবে। এক, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আর কি? ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা পরহেজগারিতা অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করে। এরপর আল্লাহ বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায়ও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও এই সমস্ত আল্লাহর বন্ধুদের জন্য, আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর যে কথা, আল্লাহর ওয়াদা, এটা কখনো পরিবর্তন হয় না, এটা ভঙ্গ হয় না। যালিকাল ফাওজুল আযীম, এটাই তো মহা সাফল্য। ঠিক কিনা বলেন? তো 10 নম্বর পুরস্কার হচ্ছে মুত্তাকি বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। আমরা সবাই জান্নাতি হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে। বলেন আমিন। বলবেন, হুজুর এত এত গুনাহ, চতুর্দিকে গুনাহ, ডান দিকে গুনাহ, বাম দিকে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, এত গুনার মধ্যে নিজেকে সেভ করব কিভাবে? মানে না চাইতেও গুনাহ হয়ে যায়, এরকম আছে না? না চাইতেও যেটা হয়, তাওবা করবেন। আর কেমনে চলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? বলো তো তাকওয়া কি? তিনি বললেন, সরু একটা পথ, চিকন একটা রাস্তা, যে রাস্তার মধ্যে কাটা বিছানো, সেই রাস্তার মধ্যে হাঁটতে খুব কষ্ট, বিপদ আপদ ভরা, সেখানে তুমি কেমনে হাঁটবে? হযরত ওমর বললেন, খুব সতর্ক অবস্থায় হাঁটবো। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়ার পথ। চারদিকে গুনাহ থাকবে, কিন্তু নিজে এমনভাবে চলবো যে কোনো গুনাহ আমার গায়ে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সামনে বাঁশঝাড়, সামনে কি বলেন তো? বাঁশঝাড়। এখন ওই বাঁশঝাড়ের মধ্য দিয়ে রাস্তা, সংকীর্ণ ছোট রাস্তা, দৌড়ে যায়, ঢুকবেন নাকি? তাহলে থাকবে আস্ত না একদম মানে ভেঙে চুরে সব, কেটে চিরে সব এলোমেলো হয়ে যাবে না? তো সামনে যদি রাস্তা খারাপ থাকে, সামনে বাঁশঝাড় থাকে, বিপদ থাকে, চলতে হবে কি সাবধানে না? তো সাবধানে চলবেন। সামনে গুনাহ, পিছনে গুনাহ, এমনভাবে চলতে হবে যে গুনাহ যেন আমার গায়ে স্পর্শ না করে। বাইং মাছ দেখছেন? বাইং মাছ, হ্যাঁ, বাইং মাছ থাকে কই? বাইং মাছ থাকে কিসের মধ্যে? কাদার মধ্যে। কিন্তু বাইং মাছের মধ্যে কি কোনো কাদা আছে? তো একজন মুমিন বান্দার, মুত্তাকি বান্দার উদাহরণ হচ্ছে, গুনাহ চতুর্দিকে থাকবে কিন্তু তার গায়ে কোনো গুনাহ থাকবে না। তাহলে আমরা প্রকাশ্যে এবং গোপনে ভয় করব একজনকে, তিনি কে? ভয় করব একজনকে, তিনি কে?